হ্যালো, ওয়েলকাম, গুড মর্নিং। আজকে তোমাদের সবাইকে স্বাগত আমাদের ব্লগ পার্ট 2-তে। তো এখন আমরা শিলিগুড়ির হোটেল টিএসএ থেকে বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো রঙ্গ রিভার ভিউ হোমস্টে। তো এবার আস্তে আস্তে এগোবো। এখন ওই অ্যাপ্রক্সিমেট 7:30 বেজে গেছে। আমাদের প্ল্যান ছিল 6টায় বেরোনোর, কিন্তু হয়নি, কারণ বুঝতেই পারছো কালকে অতটা জার্নি করে টায়ার্ড ছিলাম। তো চলো এবার এগিয়ে যাই, বেশি সময় এখানে নষ্ট করবো না। চলো। সুন্দর পাহাড়ের ভিউ, NH ট্রেনের উপরে দাঁড়িয়ে এখন আমরা মোমো, ম্যাগি, কফি এসব খাবো। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আমরা গতবারও যখন সিকিম ট্রিপ করেছিলাম, তোমরা দেখেছো আমাদের ব্লগে যে আমরা জিতু ভাই ফ্যামিলি রেস্টুরেন্টেই দাঁড়াই। এবারও ওখানেই দাঁড়িয়েছি অ্যাজ ইউজুয়াল। প্রচুর গাড়ির আওয়াজ, ইগনোর করো। এই দেখো মন বসে রয়েছে। আমরা এই দোকানটাতেই দাঁড়াই, এই দোকানটাতেই দাঁড়িয়েছি। তো আমরা এবার এখানকার ম্যাগি, শুধু না, ম্যাগি, কফি, মোমো, এভরিথিং ইজ ভেরি টেস্টি। তোমরা ট্রাই করতে পারো। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। কেমন? ওয়াও! আর ম্যাগি আছে, ম্যাগিটা দেখিয়ে দিই। এগ ম্যাগি আর কফি বলেছি, কফিটা আসছে। পাহাড়ের ভিউটা দেখো, শুরু হয়ে গেছে জ্যাম আর সাথে পাহাড়। ওয়াও ওয়াও ওয়াও! কেমন লাগছে? বরাবরই তো পাহাড়ের সঙ্গে জ্যামের একটা আলাদা সম্পর্ক আছে। লাগছে কেমন? হেভি লাগছে। জায়গাটার না, এটা হলো খুড়িয়া ঝালং রোড। এটাকে তুমি ঝালং যাওয়ার রাস্তা বলতে পারো, বা চাপড়ামারি ওয়াইল্ড স্যাংচুয়ারির রাস্তা বলতে পারো, হতে পারো। বহু খারাপ রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছেছি রঙ্গ রিভার ভিউ হোমস্টে। ও লাগেজ খুলছে, এখানে পুজো হচ্ছে বলে গান চলছে। আর এইদিকে আমরা ভিউ পাবো, এখন আমি আমরা নিজেরাই দেখিনি, হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও ভালো ভিউ আসবে, আর ওখানেও যাবো। তো চলো আগে রুমে ঢুকে নিই।
জলের আওয়াজে হয়তো তোমরা কিছু শুনতে পাচ্ছ না, এটা হলো রঙ্গ রিভার। এই জলটায় তোমরা যেরকম দেখছো এরা স্নানও করতে পারবে এখানে নেমে। আর খুব সুন্দর একটা ন্যাচারাল রিভার বেল্ট বিউটির সঙ্গে এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। আর আসলে তোমরা 1-2 দিন এখানে স্টে করবে। আমাদের যেহেতু সময় নেই, আমাদের কালকেই চলে যেতে হবে, বাট অসাধারণ জায়গা, খুব সুন্দর ওয়েদার এবং খুব ভালো লাগবে তোমাদের। তোমরা চাইলে এই আশেপাশে এখানে আরও রিসর্ট আছে, এই রিসর্টটাতেও তোমরা থাকতে পারো। এর সামনে আরও একটা রিসর্ট আছে, এটাতেও তোমরা থাকতে পারো। এবারে এটা একটা ব্রিজের মতন আছে, এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে। দেখো বন্ধুরা, মন নেমেছে জলে। রঙ্গ নদীতে ভালো করে স্নান করে, মন ভরে স্নান করে, ফটো তুলে রুমে এসে আবার স্নান করে রেডি হয়ে চলে এলাম ওপরে। ওপরের ভিউটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে এখন আমরা লাঞ্চ করব। ওই যে ঘোষবাবু মনোযোগ দিয়ে দেখছে। তো এবার আমরা খাবো, লাঞ্চটা আসবে দেখাচ্ছি। তো খেয়ে নিই আগে। লাঞ্চ এসে গেছে, একটা সবজি, ডাল, তরকারি, ভাত, এক্সট্রা ভাতও লাগলে নিয়ে নিতে পারবে, আর পেঁয়াজ, লঙ্কা আর লেবু। তো এখন খাবে ঘোষবাবু। তো আমরা খেয়ে নিই। তোমরা কি কখনো দেখেছো লাল লেবু? পুরো অরেঞ্জ কালারের লেবু, নর্মাল যে পাতলেবুগুলো হয়, আর অসম্ভব টক, মানে জিভে থাকালেই তার খবর আছে। এটা হলো আমাদের রিসর্টটা, যেখানটা আমরা স্টে করেছি, হোমস্টেটা। খুবই মানে নাইস, ওয়াও লাগছে রাত্রিবেলা, ঠিক আছে। আর এই দিকটা হলো রঙ্গর ওপরে যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের ভিউ, তার সঙ্গে চাঁদটাকে তোমরা দেখতে পারো। চাঁদটাকে হালকা ফোকাস করার চেষ্টা করছি, দেখো খুবই অপরূপ লাগছে দৃশ্যটা। হয়তো ভিডিওতে তোমরা জাস্টিফিকেশন পাচ্ছ না এর, কিন্তু এটা এতটা মায়াবী যে বলার মতন না। তো আমরা এবার একটু ওয়াকে বেরিয়েছি, আমরা একটু হেঁটে ঘুরে দেখছি আশেপাশে। এমন কিছুই না, এটা একটু অফবিট লোকেশন, তো এখানে যে বিশাল কিছু আছে তা না। এতক্ষণ রেস্ট টেস্ট করে তখন দেখলে তোমরা, আমরা নদীতে স্নান টান করতে নেমেছিলাম, এখন তাই একটু হেঁটে দেখছি। এখানে ছোট ছোট শপ আছে। আমরা যে রিসর্টে রয়েছি, সেই রিসর্টের থেকে ওপরে একটা খুব সুন্দর প্লেস আছে, ওখানে আমরা একটু হালকা সময় কাটাতে যাব। তো সেখানে একটু ছবি তুলবো আমাদের। তো চলো, তোমরাও চলো। আর আপাতত এখানকার ওয়েদার, বৃষ্টি হয়েছে হালকা, খুবই ওয়াও ওয়েদার, খুবই অসাম ওয়েদার, ইটস আ ম্যাগনিফিসেন্ট। তো চলো তোমাদেরকেও দেখাই কীরকম ভিউটা এখানকার। এই যে মুন উঠছে এখান থেকে। এইটা হলো রঙ্গ রিভার, যদিও তোমরা হয়তো কিছুই দেখতে পাচ্ছ না। হালকা বুঝতে পারছো হয়তো তোমরা। এটা হলো এই রিসর্টের কিচেন। এখান থেকে ভিউ আছে কিচেন, এটা এখানে দাদারা সব রান্না করছে।
আছে রুটি, আলু ভাজা, চিকেন, ডাল আর এটা রাইস, যেটা আমি তুলে নিয়েছি। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে নিই। ডিনার করে আমরা রুমে চলে এসেছি। এবার মোটামুটি সব গুছিয়ে, ব্যাগপত্র গুছিয়ে এবার আমরা দুজনে ঘুমিয়ে পড়বো। তো কালকে আবার বেরোতে হবে, তো কালকে মর্নিংয়ে দেখা হবে। তো চলো টাটা।